ভজ মন ভজ মন রাধে কৃষ্ণ গোপাল ভজ মন রাধে কৃষ্ণ গোপাল ভজ মন রাধে কৃষ্ণ গোপাল ভজ ভজ মন রাধে কৃষ্ণ গোপাল সুন্দর ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় সুন্দর শ্যামল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল ভজ মন রাধে গোবিন্দ গোপাল
ভজ মন ভজ মন ভজ মন ভজ মন রাধে গোবিন্দ
সমাগত শুধু কৃষ্ণ ভক্ত মণ্ডলী, দূর দূরান্ত থেকে আগত আমার গৌর ভক্ত মণ্ডলী ও বিশ্ব জননীর অংশ সম্ভূতা আমার মাতৃমণ্ডলী, সর্বাগ্রে আপনাদের শ্রী রাতুল চরণে এই জীবধর্মীর অনন্ত কোটি প্রণাম রইল। হরে কৃষ্ণ। অধ্যকার মহতি অনুষ্ঠান, সাধু গুরু বৈষ্ণবের আগমন। অধ্যকার এই মহতি অনুষ্ঠানের এই কীর্তন কি রতন, এই কীর্তন কি বস্তু, এই রতন বস্তু সম্পর্কে আমার কোনো জ্ঞান, কোনো বিদ্যা, কোনো ভাষা এখনো অর্জন করতে পারি নাই। তবে এসেছি কেন? গুরু কৃপাহি কেবলম। গুরু কৃপা করি যতটুকু বলাবেন ততটুকুই আমি আপনাদের মাঝে পরিবেশন করার চেষ্টা করব। তার মধ্যে দিয়ে অনেক ভুল ত্রুটি হবে, অনেক রসভঙ্গ হবে। যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় নিজের সন্তান ছোট ভাই মনে করে ক্ষমা সুন্দর দৃষ্টি দিয়ে দেখবেন। আস্বাদনের বিষয়বস্তু রাধা গোবিন্দের 16 প্রহর ব্যাপী লীলা কীর্তন অনুষ্ঠান চলছে। ইতিপূর্বে আস্বাদন করলেন যে বিষয় রস মাধুরী শ্রীমতী রাধা রানীর পূর্ব রাগ লীলা। এবারে এখনকার আমাদের গীতব্য বিষয় ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ লীলা। পূর্ব রাগ কাহাকে বলা হয়? রসশাস্ত্রে মহাজন আস্বাদনদি বললেন যে নায়ক নায়িকার মিলনের পূর্বে যে রতির উন্মেষ ঘটে, দেখা হয়নি অথচ নাম শুনেই তাকে ভালোবেসেছি, এই যে ভালোবাসা, ভক্ত আর ভগবানের যে ভালোবাসা, দর্শন জাত এবং শ্রবণ জাত যে ভালোবাসা, এই ভালোবাসার নামই পূর্ব রাগ লীলা। আস্বাদন করব সর্বপ্রথমে নবদ্বীপ লীলা, তারপর বৃন্দাবনে গিয়ে বৃন্দাবন লীলা আস্বাদন করব। জয় জয় শ্রী গুরুদেব সীতানাথ প্রীতি প্রমানন্দ নিতাই গৌর হরি হরি নিতাই গৌর হরি হরি বল, হরি বল। গোয়ারে মোরে আরে ও মোর পুরা অপুরব লীলা অপুরব লীলা ও
ওরে আরে মোর আরে মারো আরে মারো আমার ওরে আরে মোর আরে ওরে আরে মোর আরে মোরে আরে মোরে আমার গোরা গোরা দিজ মনি আরে মারো আরে আমার গৌর ওরে গোড়া দিজ মনি ওরে দেখো আজ রাধা রাধা ওরে বলি ও বলি কান্দে ওরে রাধা রাধা ওরে বলি কান্দে আজ লোটায় ধরণী রাধা রাধা গৌরাব বলি কাল দে ও রাধা রাধা বলি কান্দে লোটায়ে আবার লোটায়ে আহা লোটায়ে ধরণী ওরে আমার গোরার ভাব বুঝিতে না দিলে ওরে আমার হরি বল আমার গোড়ার ভাব বুঝিতে নারী রে ওই আজ কোন ভাবে ওরে এ ভাবের উদয় হলো এ ভাব ওগো বুঝিতে না দিলে ওরে কন্যা ভাবে উদয় হলো এ ভাব বুঝিতে নারী রে ও ভাব দেখা যায় দেখা যায় দেখা যায় দেখা যায় ও দেখো যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় আর যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় ও দেখো যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা যায় ওরে যেই গৌর সেই কৃষ্ণ দেখা যায় দেখা
সেই তো হয়ে এসেছে, সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায়, সেই তো এসেছে ওই ব্রজ ছেড়ে নদিয়ায়, সেই তো এসেছে 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 হরিনাম এনেছে, হরিনাম এনেছে, হরিনাম এনেছে, হরিনাম এনেছে কলিজীবের উদ্ধার লাগি হরিনাম, আর কলিজীবের উদ্ধার লাগি হরিনাম হরিনাম এসেছে জগৎজীবের উদ্ধার লাগি হরিনাম এনেছে, জগৎজীবের উদ্ধার লাগি হরিনাম এক হয়ে এসেছে, হয়ে এসেছে, হয়ে এসেছে, হয়ে এসেছে ভক্তদয়াল ভগবান এক হয়ে এসেছে, প্রেমানন্দে হরি হরি বলো, ভগদয়ার ভগবান প্রেমানন্দে হরি বলো, ভগদয়ার ভগবান প্রেমানন্দে হরি বলো, ভগদয়ার ভগবান এক হয়ে এসেছে শিবাম নবে নবদ্বীপে নবদ্বীপে ঈশ্বর পরম কৃষ্ণ সচিবানন্দন বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণে কারণ কারণে কারণে শ্রীধাম নবদ্বীপ শচীনন্দন গৌর আমার, যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজ ভাবে ভাবিত হয়ে ব্রজ প্রেমকে আস্বাদন করবার জন্য ভগবান শ্রীধাম নবদ্বীপের মাঝে এসেছেন। চেত দর্পণ মার্জনম ভব মহদাবাগিনী নির্বাপন নির্বাপন শ্রোকৌরব চন্দ্রিকা বিতরণ বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃত সাধনম সর্বাত্ম সমার্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীকৃষ্ণ শ্রীকৃষ্ণ সংকীর্তন শ্রীধাম নবদ্বীপ শচীনন্দন গৌর আমার, যিনি যশোদানন্দন কৃষ্ণ ব্রজ ভাবে ভাবিত হয়ে শ্রীধাম নদিয়ার মাঝে গৌর সুন্দর এলেন। কোটি কোটি কলির জীব, কোটি কোটি সাধক সাধিকা, কোটি কোটি জনম সাধনা করিয়াও যেহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন কলির আরাধ্য দেবতা, যোগী যারে যোগে পায় না, মুনি যারে ধ্যানে পায় না, সাধক যারে সাধনায় পায় না, এহেন বিরিঞ্চি বাঞ্ছিত ধন যিনি কিনা কলি জীবের উদ্ধার কল্পে নিয়ে এলেন নিগম কল্প তরুর ফলম। ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে এসে আজ পুরাণের ভাবকে মনে করি হরিনাম সংকীর্তনে মেতে আছেন। আজকের এই হরিবাসর, আজকের এই যে হরিবাসর, এটা মহাপ্রভুর কৃপার ফল। তিনি যদি কৃপা না করতেন তাহলে হতো না। বাবা, ভগবানের প্রত্যেকটা ভবিষ্যৎ বাণীগুলো আজ অক্ষরে অক্ষরে পালন করছে কলির জীব। তিনি বলেছিলেন যে পৃথিবীতে যত আছে নগর আদি গ্রাম, সর্বত্র প্রচার হইবে মধুর এই কৃষ্ণ নাম। দেখুন, আজকে বিশ্বের এমন কোন দেশ নেই
এমন কোন গ্রাম নেই, এমন কোন শহর নেই, এমন কোন বাড়ি নেই যে বাড়িতে মধুর এই কৃষ্ণ নাম হয় না। ভগবান এটাই চেয়েছিলেন এবং বলেছিলেন যে শুনো শুনো নিত্যানন্দ, শুনো হরিদাস, আমার আজ্ঞা সর্বত্র করো প্রকাশ, প্রতি ঘরে ঘরে গিয়ে করো এই ভিক্ষা, বলো কৃষ্ণ ভজ কৃষ্ণ, করো কৃষ্ণ শিক্ষা। নিত্যানন্দ প্রতিটা জীবের ঘরে ঘরে যাও, গিয়ে তুমি ওই কৃষ্ণ নাম প্রচার করে দাও। নিত্যানন্দ প্রভু বললেন যে নিমাই, তুমি যে কৃষ্ণ নাম করাতে বলছো, যদি কৃষ্ণ বলে কেউ কাঁদতে না চায়, ডাকতে না চায়, ভগবান বললেন দাদা, যদি কেউ কৃষ্ণ বলতে না চায়, কৃষ্ণ নাম করতে না চায়, তুমি দরকার হলে সেই জীবের পায়ে ধরেও কৃষ্ণ নাম তুমি বলেন। সেই পায়ে ধরা ঠাকুর শ্রীরাম নদিয়ায় ব্রজের প্রেম সম্পদ চুরি করে নিয়ে এলেন। অনার্পিত চরিঞ্চিরাতি করুণা অবতীর্ণ কলৌ সমার পয়তু বনুন্নত উজ্জ্বল রসাং সহক্তি শ্রিয়ম হরিপুরাত সুন্দর দুটি কদম্ব সন্দীপিত সদারিবাই স্কন্দরে স্ফুরত বসচির নন্দন। তাহলে যে ধান কোনদিন কোন কালে কাউকে অর্পণ করা হয়নি, অর্পিত হয়নি এবং হবারও নয়, সেই অনর্পিত ধনটাকে তিনি কৃপা করে এনে জগতের জীবকে হাতে হাতে দিয়েছেন। বাবা, নিজের সম্পদ তিনি জগৎ জীবকে দিয়েছেন। ধরুন যদি আপনার মাত্র যদি ভিটে বাড়ি ছাড়া আর কোন সম্পদ যদি আপনার না থাকে, যদি আপনাকে এখন বলা হয় যে আপনার এই সম্পদটুকু আপনি দান করে দেন কাউকে, আপনি পারবেন? এইটুকু সম্বল থাকা সত্ত্বেও যদি আপনি যদি বলা হয় দান করে দেন, আপনি পারবেন দান করতে? না, পারবেন না। কিন্তু ভগবান নিজের সম্পদ, যা গোলকে গোপনে রাভার খাস ভান্ডারে লুকানো ছিল, সেই লুকায়িত প্রেম সম্পদ তিনি চুরি করে এনে আজকে জগতের জীবের দ্বারে দ্বারে ভগবান বিলিয়ে দিয়েছেন। শুধুমাত্র কৃষ্ণ নাম করো, এই সম্পদ তিনি দ্বারে দ্বারে বিলিয়েছেন। কিন্তু নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত ছিলেন নিমাই পণ্ডিত, যার পাণ্ডিত্যের কাছে হার মানেনি এমন কোন পণ্ডিত ছিল না। দিগ্বিজয়ী পণ্ডিতরাও পর্যন্ত মহাপ্রভুর চরণে তারা এসে হার মেনে গেছে। হরিবল, দিগ্বিজয়ী পণ্ডিতরাও মহাপ্রভুর চরণে হার মেনে গেছে। কিন্তু বাবা, নবদ্বীপের সব থেকে বড় পণ্ডিত নিমাই পণ্ডিত হওয়া সত্ত্বেও জানি যায় তা বাবা বললেন, ভগবান এত বড় পাণ্ডিত্যের অধিকার থাকা সত্ত্বেও কলির জীবের জন্য কত কিছু করলেন, কিন্তু নিজের হাতে কোনো গ্রন্থ কলির জীবকে লিখে দিয়ে গেল না। আপনারা যারা শাস্ত্র অধ্যয়ন করেন, যারা গীতা ভাগবত পড়েন, যারা আপনারা পেয়েছেন কিনা আমি জানি না, যে মহাপ্রভুর নিজের হাতের লেখা কোনো গ্রন্থ, সর্বগোস্বামী রচিত গ্রন্থ আছে, কৃষ্ণদাস কবিরাজ দাস গোস্বামী রচিত গ্রন্থ আছে, কত কত গ্রন্থ আছে, কিন্তু ভগবান নিজের হাতে লিখে দিয়ে গেলেন না। কেন? জানতে পেরেছিলেন, বুঝতে পেরেছিলেন, কলির জীবের জন্য যদি কোনো গ্রন্থ লিখে দিয়ে যায়, এই গ্রন্থ কলির জীব আলমারিতে সাজিয়ে রাখবে, কখনো খুলেও দেখবে না। আর প্রমাণ দেখুন, আগেকার দিনে দেখেছি যে মাসিমারা, ঠাকুমারা, পিসিমারা, এরা সন্ধ্যা হলেই মন্দিরে সন্ধ্যা প্রদীপ খুলে, সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে মোটা মোটা গ্রন্থ খুলে পাঠ করতেন। জানি যায় তা মোটা মোটা গ্রন্থ খুলে পাঠ করতেন, কিন্তু এখন আর কেউ করে? হরিবল, এখন আর কেউ করে না বাবা। খুলে দেখে, সন্ধ্যা হলেই খুলে দেখে, তবে গ্রন্থ নয়। টিভির সামনে বসে সিরিয়াল খুলে নিয়ে বসে, গ্রন্থ আর কেউ পাঠ করে না এখন আর। ভগবান কলির জীবের জন্য গ্রন্থ লিখে দিয়ে না গেলেও এই কলির জীবের জন্য মাত্র 8খানা শ্লোক লিখে দিয়ে গেছেন, যেটাকে মহাপ্রভুর শিক্ষাষ্টক বলা হয়। আর এই শিক্ষাষ্টকেরই প্রথম শ্লোকটি আমরা আস্বাদন করলাম, যে চেত দর্পণ মার্জনম ভব মহাদবাগ্নি নির্বাপনম শ্রেয় কৌরব চন্দ্রিকা বিতরণম বিদ্যা বোধি জীবনম আনন্দম বোধি বর্ধনম প্রতিপদাম পূর্ণাম মৃত সাধনম সর্বাত্ম সমর্পণম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনম।
এই যে কৃষ্ণ নাম করি, হরিনাম করি, এই হরিনাম করলে জীবের কি কি উপকার হয়? মহাপ্রভু নিজে বললেন, এই হরিনাম সংকীর্তন করলে জীবের চেত দর্পণ মার্জনাম, চেত মানে চিত্ত অর্থাৎ মন, আস্তে দর্পণ মানে আয়না, মার্জন মানে ঘষে মেজে পরিষ্কার করা। বাবা, আমাদের যে দুটি নয়ন আছে, আমরা কি কখনো আমাদের নিজেদের নয়নে নিজেদের চেহারা দেখতে পাই? যদি সামনে একটা আয়না না দেওয়া হয়, আবার সেই আয়নার উপরে যদি ময়লা মাটি জমে থাকে, নিজেদের চেহারা আর দেখা যায় না। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যখন কুরুক্ষেত্র যুদ্ধের মাঠে প্রথম নিয়ে এলেন, যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে অর্জুনকে বললে, অর্জুন যুদ্ধ আরম্ভ করো। জানি তাই, যুদ্ধ আরম্ভ করো। অর্জুন বললে, কৃষ্ণ যুদ্ধ আরম্ভ করার আগে আমি একটু চারিপাশটা ভালো করে দেখতে চাই। কি দেখবে না? দেখতে চাই যে আজকে কারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসেছে। ভগবান বললেন, বেশ ভালো কথা, তো চারিপাশ দেখে নাও। অর্জুন চারিপাশ ঘুরে ঘুরে দেখলেন, যারা আজকে যারা যুদ্ধ করতে এসছে, কেউ তার ভাই, কেউ তার বন্ধু, কেউ তার আত্মীয়, কেউ তার পরিজন, সঙ্গে সঙ্গে ধনুর্বাণ ত্যাগ করে দিয়ে অর্জুন বললে, কৃষ্ণ আমি এই যুদ্ধ আর করব না। কেন? ভগবান আজকে যারা আমার সঙ্গে যুদ্ধ করতে এসছে, এরা সবাই আমার আপনজন, আর এই আপনজনদেরকে হত্যা করে আমি এই সুখের রাজ্য আমি ভোগ করতে চাই না। ভগবান বললে, অর্জুন তুমি মূর্খ, তুমি মূর্খ অর্জুন। কেন? তুমি চিন্তা করছো তুমি এদেরকে মারবে? আরে তুমি মারার কে? তুমি মারার অনেকদিন আগেই আমি এদেরকে মেরে রেখে দিয়েছি। অর্জুন তুমি তো উপলক্ষ মাত্র, তুমি তো নিমিত্ত মাত্র। অর্জুন তুমি ক্ষত্রিয়, তোমার ধর্ম হচ্ছে যুদ্ধ করা, তাই তুমি আমাতে শরণাপন্ন হও। সর্বধর্মান পরিত্যাজ্যাং মামেকাং শরণাং ব্রজ, অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি স্বামী মা শুচো। সবকিছু পরিত্যাগ করে দিয়ে তুমি আমাতে শরণাপন্ন হলেই তুমি যুদ্ধ আরম্ভ করো। অর্জুন ভক্তকে বললেন, ভগবান যুদ্ধ আমি করতে পারি, কৃষ্ণ যুদ্ধ আমি করব, তবে একটা কথা তোমায় দিতে হবে। কি? যে কৃষ্ণ তুমি তোমার যে রূপ দিয়ে এই সৃষ্টি স্থিতি প্রলয়কে তুমি রক্ষা করো, আমি আমার এই দুই নয়নে আমি একবার তোমার এই রূপ আমি দেখতে চাই, দু নয়নে একবার এই রূপ দেখতে চাই। অর্জুন বললে, ভগবান বললে, অর্জুন আমি ইচ্ছা করলে একবার নয়, আমি ইচ্ছা করলে লক্ষ লক্ষ বার আমার এই রূপ আমি তোমাকে দেখাতে পারি। কিন্তু অর্জুন যে নয়নে তুমি এই কুরুক্ষেত্র দর্শন করছো, ওই নয়নে তুমি কোনোদিন আমায় দেখতে পাবে না। যদি আমি তোমায় কৃপা করে এই দিব্য নয়নটা আমি তোমায় পুষ্পিত করে না দিই, গুরু কৃপা বলে ওই দিব্য নয়ন প্রস্ফুটিত না হলে তুমি কখনোই আমাকে দেখতে পাবে না। ভগবান সব জায়গায় আছে না মা? প্রত্যেকটা জীবে ভগবান অধিষ্ঠান। আমরা দেখতে পাই? দেখতে পাই না। কেন? নয়নে কামনা বাসনার কাপড় বেঁধে আছি আমরা। জানি নাই ভগবান প্রত্যেকটা জীবে অধিষ্ঠান। রজনীকান্ত বললে, প্রভু তুমি সব জায়গায় আছো, কিন্তু তোমায় আমরা দেখতে পারি না। কেন? তুমি কোথায় কোথায় আছো? আছো অনলয়ে শিরনভনিলে প্রধান সলিল গহনে আছে দিত পিলাতাই ওই চলদের গাই শশীতর কার তপনে আছে অনলয়ানিলে চিরনভনিলে ভরার সলিল গহনে
দেহ কালিমা ঘোচাইয়ে বলুন মর নির্মলকার মঙ্গলকারে বলিব ধর্ম চাই নির্মল করো মঙ্গল করো বলিব ভগবান তুমি সব জায়গায় আছো, তোমায় দেখতে পাই না। নয়নে কামনা বাসনার কাপড় বেঁধে দিয়েছি। সেই আজ গৌরপ্রিয় নাগরী শ্রীরাম নদীয়ার মাঝে আমার গৌর রূপে নয়ন দিয়ে ঘরে এসে আর এক নাগরীকে ডেকে বলছে, জানিস নাগরী আমি দেখে এলাম আরে মোরো গোড়া দুজনী রাধা রাধা বলি কান্নে তাই ধরে গৌ সুন্দর ধোলার পরে গড়াগড়ি দিয়ে কাঁদছেন, ধোলার পরে গড়াগড়ি দিচ্ছেন, ভক্ত চরণ ধুলা অঙ্গে মাখছেন, বদনে আবার নাম করছে। কিসের নাম? নাম করছে আমার গৌ সুন্দর রাধা নাম জপে গোরা পরম যতনে রাধা নাম জপে গোরা গামা বা গামা গা রে সানি সা গামা বা গামা বানি ধাপা গামা বানি ধাপা গামা বা গামা গা রে সানি সা গামা বা সা গামা বা রাধা নাম জপে গোরা পরম যতনী কত সুরধ্বনি ওরে ধারা বহে ওরে আমার গোলা নয়নে কত সুরধ্বনি ধারা বহে ভেসে যায় ভেসে যায় ওরে ভেসে যায় ভেসে যায় ওরে দেখো নয়ন জল ওরে আমার গোরা ওরে ভেসে যায় ভেসে যায় ওরে নয়ন জল ভেসে যায় ভেসে যায় নয়ন জলে ওরে আমার গোরা ওরে না জানি কি তার ভাবের উদয় জানে গোরা নাই না জানি কি ভাবের উদয় না জানি কি গোরা নাই ভাবের উদয় না জানি কি ভাবের উদয় না জানি কি ভাবের উদয় ভেসে যাই ভেসে যায় না জানি কি তার ভাবের উদয় রাধা নাম জপ করছেন, দুটি নয়নেই জলে ভাসছে। কেন? যার লাগি জগৎ কাঁদে সেই ভগবান নিজে এসে কাঁদছেন। কিসের অভাব তার বাবা? তার কি কোনো অভাব ছিল? বৃন্দাবনে নন্দদুলাল কৃষ্ণ হয়েছিল, কৃষ্ণের মাখন মুনি সেবা করছিল ভালো, রাজৈশ্বর্য সম্পদ তার কাছে ছিল, এত কিছু থাকা সত্ত্বেও সবকিছু পরিত্যাগ করে দিয়ে কিসের অভাবে ধুলার পরে গলাগড়ি দিয়ে কাঁদছে? তার তো কোনো অভাব ছিল না, কিন্তু চৈতন্য চরিতামৃত বললেন যে তার অভাব ছিল। কিসের অভাব? জগতে অভাব না থাকিলে
ওরে কেউ জগতে ওরে অভাব না থাকিলে কেউ কাঁদে না জগতে জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না রে ওরে যার অভাব আছে ওরে অভাব আছে কেবল সেই তো কবি জগতে অভাব না থাকিলে কেউ কাঁদে না যার অভাব আছে জগতে যার অভাব আছে একমাত্র সেই কাঁদে কিন্তু বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি ভগবান তার তো কোনো অভাব ছিল না কিন্তু চৈতন্য চরিতামৃত বললেন যে তারও অভাব ছিল কই ছেন রাধা প্রেমা কই ছেন মাধুরীমা কই ছেন সুকৃতি ভোর এই তিন বাঞ্ছিত ধন ব্রজ না হইল পূরণ কি করিব না পাওল রাধে তোমার প্রেমটা কেমন তোমার সেই প্রেমের মাধুর্যটা কেমন আর তুমি আমাকে ভালোবেসে কতটুকু সুখ পাও এই ব্রজলীলায় আমি তোমার এই অলৌকিক অহৈতুকী প্রেমের ঋণকে আমি আস্বাদন করতে পারলাম না এই তোমার এই অলৌকিক অহৈতুকী প্রেমের ঋণকে আস্বাদন করবার জন্য এই ব্রজধার ছেড়ে আমি ওই নদীয়ার মাঝে যাব তাইতে দাপার যুগের শেষ ভাগে এসে ভগবান মনে মনে চিন্তা করলেন যে অন্যান্য 3 যুগে আমি অস্ত্র হাতে করে জীব উদ্ধার করেছি কিন্তু কলিতে আর অস্ত্র হাতে করে নিয়ে যাব না তাহলে জীব কি করে উদ্ধার হবে চিন্তা করলেন এমন একটা বস্তু আমায় নদীয়ায় নিয়ে যেতে হবে যাতে কলির জীব উদ্ধার হয় আর আমি আমার রাধারানীর ঋণটাকেও শোধ হতে পারি সেটা কি রাম আদি অবতারে ক্রোধনানা অস্ত্র ধরে অসুরের করেছি সংহার এবে অস্ত্র না ধরিব প্রাণে কারণ না মারিব শুধুমাত্র প্রেম দিয়েই বুঝিব এই সংসার জয় গৌর হরি বল হরি বল হরি বল হরি বল জগতের জীবকে উদ্ধার করবো প্রেম ধন দ্বারা কথাটা বলে ভগবান চমকে উঠলেন কেন চিন্তা করলেন বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক আমি বিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে সবকিছুই আমার কিন্তু প্রেমটা তো আমার নয় এই প্রেম হচ্ছে একমাত্র শুধু ভক্তের শাস্ত্র আস্বাদন দিয়ে বললেন যে বৈকুণ্ঠ ভিতরে নাইকো বৈকুণ্ঠ বাইরে এই প্রেম আছে একমাত্র শুধু ভক্তের হৃদয় মন্দিরে ভক্ত হৃদয়ে ছাড়া প্রেম পাওয়া যায় না তাই কোথায় গেলে কার কাছে গেলে কি করলে প্রেমটাকে পাওয়া যায় সমস্ত ভক্তি শাস্ত্রকে প্রশ্ন করলেন ভগবান ভক্তি শাস্ত্রগণ তারা চুপ করে থাকলে কেন তারা জানে আমরা সবাই গোবিন্দের মুখের থেকে সৃষ্টি ভগবানকে তার উপদেশ দেওয়া যায় না তবু ভগবান থেকে উত্তর দিচ্ছে গোবিন্দ যদি কখনো কোনোদিন কোনো কালে প্রেম আস্বাদন করতে চাও যদি প্রেমটাকে পেতে চাও একজন নিষ্কিঞ্চন বৈষ্ণবের চরণের ধুলি যদি অঙ্গের মাঝে মাখতে পারো তুমি তার কাছে এই প্রেম সম্পদ হরি বল
নিষ্কিঞ্চন বৈষ্ণব কাকে বলা হয় বাবা? শুধু গলায় মালা দিয়ে তিলক ধারণ করলেই তাকে বৈষ্ণব বলে না। বৈষ্ণবের কিছু নীতি আছে গো। কি? নিষ্কিঞ্চন বৈষ্ণব জগতে তাকেই বলা হয় না জগতে অত্যন্ত লোভনীয় বস্তু থাকা সত্ত্বেও সেজন আমার গোবিন্দে সেবা না দিয়ে সেবা নেই না, সেবা দেয় না। আমার কৃষ্ণকে ঘুমাতে না দিয়ে যজন ঘুমাই না, ঘুমায় না। গোবিন্দ এই জগতে যেজন কৃষ্ণ কথা ছাড়া বাজে কথা বলে না, কৃষ্ণ কথা বলিতে গেলে শুনিতে গেলে যেন দুটি নয়নের বাড়ি ঝরে, নয়নে বাড়ি ঝরে। কৃষ্ণময় কৃষ্ণ যার ভেতর বাহিরে, গোবিন্দ দুজন জগতে তোমার সেবা না দিয়ে সেবা নেই না। ভগবান যেজন তোমাকে ঘুমাতে না দিয়ে ঘুমাই না, আছে না বাবা? প্রসাদ ভোজি বৈষ্ণব যারা বাজার থেকে একটা আপেল কিনে আনলেও আগে ভগবানকে নিবেদন করেই তারা তার উপরে সেবা নেয়। এক গ্লাস জল খেলেও ভগবানকে নিবেদন করে তারা সেবা নেয়। যারা ভগবান যার বদনে কৃষ্ণ কথা ছাড়া বাজে কথা বলে না, কৃষ্ণ কথা বলতে গেলে শুনতে গেলে যার দুটি নয়নের বাড়ি ঝরে, এহেন বৈষ্ণবের চরণের ধুলি তুমি অঙ্গের মাঝে মাখতে পারো, তুমি তার কাছে এই প্রেম সম্পদ ভিক্ষা পাও। ভগবান আর বিলম্ব করলেন না, ছুটতে ছুটতে গিয়ে রাধারানীর চরণ ধুলার তলে গড়াগড়ি দিয়ে আঁচলটা পেতে দিয়ে বললে, গো রাধে আমার একটু প্রেম ভিক্ষা দাও। রাধারানী মুচকি হেসে বললে, বধূ প্রেমটাকে ভিক্ষা করতে এসেছো আবার রাজ পোশাক পরিধান করে, রাজার বেশ নিয়ে এলে তুমি কোনোদিন প্রেম ভিক্ষা পাবে না। কি করতে হবে আমায়? যদি কখনো কোনোদিন কোনো কালে বৈষ্ণবের বেশ অঙ্গে ধারণ করে, অঙ্গে নামা বলি দিয়ে, স্কন্দে ভিক্ষার ঝুলি দিয়ে যেদিন তুমি আমার কাছে আসবে, আমি সেই দিন তোমায় প্রেম ভিক্ষা দেব। ভগবান প্রতিজ্ঞা করে বললে, ওগো বিনোদিনী বিনোদিনী, আজি থেকে প্রতিজ্ঞা করলাম শুধুমাত্র তোমার প্রেম আস্বাদন করিবার লাগি ওই ব্রজধাম ছেড়ে আমি নদিয়ায় যাব। ওই ব্রজ ছেড়ে আমি নদিয়ায় যাব। নদিয়ার মাঝে গিয়ে আর সমস্ত ঐশ্বর্য ত্যাগ করব। আমার যে ঐশ্বর্য ছিল বৃন্দাবনে সবকিছু ত্যাগ করে দিয়ে আমি কাঙালের বেশ ধারণ করে, কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, হাতে নাম জপের থলি নিয়ে নদিয়ার ভক্তবৃন্দ যেখানে বসে নাম গুণাগুণ কীর্তন করে, আমার সব থেকে প্রিয় ধরা চুলা বাসি লুকায় রেখে দিয়ে, অঙ্গে নামা বলি দিয়ে, স্কন্দে ভিক্ষার ঝুলি দিয়ে
ঝুলি নিয়ে যেখানে বসে বসে ভক্তগণ কৃষ্ণ নাম শ্রবণ করে, হরিনাম শ্রবণ করে, ওই ভক্তের মাঝে আমি নিজে ভক্ত হয়ে প্রবেশ করে ভক্তের চরণ ধুলার
বলব প্রেমের ঋণ শোধিতে জয় রাধে শ্রী রাধে বলিব হরি বল হরি বল তোমার প্রেমের ঋণ শোধিতে হরি বল হরি হরি শুধু ভগবানের চরণের ধুলি অঙ্গে মাখিব শ্রী ভগবান শ্রীরাম নবদ্বীপের মাঝে আজ রাধা প্রেম আস্বাদন করবার জন্য শ্রীরাম নবদ্বীপের মাঝে এসে রাধা নাম জপ করছেন। হরে কৃষ্ণ জয় রাধে। এই আলোটা বন্ধ করে দেন দাদা, এই পাশের আলোটা বন্ধ করে দেন। জয় রাধে। শ্রী রাধা প্রেম আস্বাদন করবার জন্য গৌর আমার শ্রীধাম নদিয়ার মাঝে এলেন। রাধা প্রেম আস্বাদন করবার জন্য এসে রাধা ভাবে ভাবিত গৌর সুন্দর শ্রীধাম নবদ্বীপের মাঝে রাধা কৃষ্ণ একই আত্মা দুহ দুহ ধরি অনন্য বিলাস রস আস্বাদন করি। সেই দিয়ে মিলে এবার চৈতন্য গোসাই শুধু রাধার ভাব রস আস্বাদিতে দুটি দেহ হলো অধ্যায়। বক্সের সাউন্ডটা বাড়াবো, আউটপুট বন্ধ করে দেন। জয় জয় বাহ হরি বল। একটু কমান বেশি হয়ে গেলে ডাকবে। হ্যালো হরে কৃষ্ণ। ঠিক আছে, শ্রী ভগবান শ্রীরাম নদিয়ায় রাধা প্রেম আস্বাদন করতে এসেছেন। রাধা ভাবে ভাবিতে বহু সুন্দর রায় অঙ্গে অঙ্গ দিয়ে রাই প্রভা গুরু করি রাধা ভাব ও কান্তি ধরি আজ নবদ্বীপে হল উদয়। সেই গৌর আমার শ্রীরাম নদিয়ার মাঝে এসেছেন। যদি গৌর না হইত বলো তবে কি হইত? তবে কি কেমন হরিতাম দে আর করণে হইতো। তবে কি হইতো কেমনে ধরিতাম কেমনে ধরিতাম ওরে বলে শ্রী রাধার মহিমা ওরে তার প্রেম রস অসীমা বলো বলো কে জানাতো জানাতো সেই আমার গৌর এই নদী আইনায় আসিতে তবে তার প্রেমের মহিমা জগৎকে জানাতো আমার জগতে রাধার মহিমা কে জানাতো? তার প্রেমের মহিমা সম্পর্কে জানতে পারতাম না। তিনি এলেন কৃপা করে, জগতের জীবকে কৃপা করবার জন্য তিনি এসেছেন। ও মায়েরা বলুন তো কলিযুগের ভগবান কে? কলিযুগের ভগবান কে? কৃষ্ণ। হরি বল। আর অনেকেই ভুল বলি যে কলিযুগের ভগবান কৃষ্ণ, কিন্তু না, এই কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু।
জানি যায় আর অনেকেই ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী ধুমধাম করে পালন করি, কিন্তু আমার ভগবানের আবির্ভাব তিথি যে গৌর পূর্ণিমা চলে গেল, যে দোল পূর্ণিমা চলে গেল, আমরা জানি কি যে দোল পূর্ণিমাতে রং খেলতে হয়, কিন্তু যে ভগবানের আবির্ভাব তিথি হরিবল, যে দেশে ভগবান জন্ম নিল, ভারতের নবদ্বীপে আমার ভগবান এসেছিলেন, তিনি শচীমায়ের গর্ভে, শচীমায়ের সিন্ধু গর্ভে তিনি এসেছিলেন, সেখানে ভগবান এলেন। ভারতবর্ষের অধিকাংশ লোকই জানে না যে ভগবানের আবির্ভাব তিথি হলো দোল পূর্ণিমা তিথি হরিবল। তিনি এলেন, অনেকেই আমরা জানি না যে শচীমায়ের, ভগবান শচীমায়ের সন্তান, পিতার নাম কি ছিল? পিতার নাম কি? হরিবল, জগন্নাথ মিশ্র। হরে কৃষ্ণ। তাহলে আমরা ভগবান শ্রীকৃষ্ণের জন্মের কথা, আবির্ভাবের কথা ভালোভাবে মনে রাখতে পারি, কিন্তু কলিযুগের ভগবান তিনি কিন্তু অবতার নয়। হরে কৃষ্ণ। তিনি অবতার নয়, তিনি অবতরী। তিনি তরাবার জন্য আজকে প্রেম ধন নিয়ে জগতের জীবকে দেবার জন্য এনেছেন। হরের নাম ও হরের নাম ও হরের নামই কেবলম কলে নাস্তেইব 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 গতিরন্নাথা। হরিনামের বন্যা তিনি জগৎ জীবকে ভাসিয়ে দিয়েছেন এই নামের বন্যায়। হরিবল। দেননি জাগতিক জগতে বন্যা হয়, দেখেছেন না? আজকে হরিনামের বন্যা বয়ে দিয়ে গেছে। ও প্রেমানন্দে নিচে হরি বলে, হরিনামের বন্যা ঝরিল। ও প্রেমানন্দে নিচে হরি বলে, হরিনামের বন্যা ঝরিল। ও প্রেমানন্দে নিচে হরি বলে, হরিনামের বন্যা ঝরিল। এমন বন্যা দেখি নাই, বন্যা দেখি নাই, যে শুকনাতে ডুবা, বন্যা দেখি নাই, শুকনাতে ডুবা। আপনারা দেখেছেন এমন বন্যা? বন্যালে তো সবকিছু ভাসিয়ে নিয়ে যায়, উঁচু নিচু সবকিছু সমান করে ভাসিয়ে নিয়ে যায়, কিন্তু মহাপ্রভু যে বন্যা এনেছে, কৃষ্ণ নামের বন্যা, হরি নামের বন্যা, ভাসিয়ে নিয়ে যাচ্ছে শুকনার মাঝে। ওই এমন বন্যা দেখি নাই, ওই যে শুকনাতে ডুবাই, বন্যা দেখি নাই, শুকনাতে ডুবাই। হরিবে বলে রে যত পাপি পাপি, বলে রে পাপি পাপি। হরিবে বলে রে যত পাপি পাপি, যত পাপি পাপি। ওরে জগায় মাথায় পাপি ছিল, হরি নামেতে ভাষায় হরি নামের বন্যা ঝরিল। তাই হরিব হরি নামের বন্যা ঝরিল, হরি নামের বন্যা ঝরিল, হরি নামের বন্যা ঝরিল। কৃষ্ণ নামের বন্যা, হরি নামের বন্যা এনে গৌসুন্দর নিজে কৃষ্ণ বলছেন, ভোলার পরে গড়াগড়ি দিচ্ছেন, ক্ষণে ক্ষণে গোড়াঙ্গ ভিড়ে গড়ি যায়। আবার ক্ষণে ক্ষণে রাধা রাধা বলি উড়ে ছাই, ক্ষণে ক্ষণে রাধা রাধা বলি উড়ে ছাই। পুলকে পুরালে তনু গদ গদ বল, পুলকে পুরালে তনু গদ গদ বল। এবার বাসু কহে গোরা কেন এত উতর, বাসু কহে গোরা কেন এত উতর। এইবার লীলা প্রকাশ হলো, এবার লীলা প্রকাশ হলো, নিগুণ চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো, চৈতন্য লীলা এইবার লীলা প্রকাশ হলো। অপ্রাকৃত গৌর লীলা এইবার লীলা প্রকাশ হলো, অপ্রাকৃত গৌর লীলা বল হরে হরি বলে, অপ্রাকৃত গৌর লীলা হরে হরি বলে, অপ্রাকৃত গৌর লীলা হরে হরি বলে, অপ্রাকৃত গৌর লীলা লীলা প্রকাশ হলো, লীলা প্রকাশ হলো। পুরালো তনু গদ গদ বল, বাসু কহে গোরা কেন এত উতর, এত উতর। চলুন যাই, হলো হলো এই সাউন্ডটা একটু বাড়াও। চলুন যাই সবাই মিলে
নবদ্বীপের মাসে গৌরাঙ্গ লীলা বিশ্রাম রেখে বৃন্দাবনে আস্বাদন করবো বৃন্দাবন লীলা। ভাইয়া তুমি মোটা হয়ে গেছে, চিকুন করে যাবে, ভোল্টেজের সমস্যা। আচ্ছা আচ্ছা জানি যাই, বৃন্দাবনে যাব, সবাই মিলে যার যার গুরু চরণ সে ধারণ করবো। যার যার গুরু চরণ সে ধারণ করে দুটি বাহু উত্তোলন করে ধ্বনি করব। সবাই সবাই যাবেন, হাত তুলুন, হরি বল। একসঙ্গে দুটি বাহু উত্তোলন করে রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে যাব। জয় হে। সবাই মিলে, যার হাত নেই তার তুলতে হবে না, যারা যার কার কার নেই। জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি, জয় বৃন্দাবন বিলাসিনী রাধা রানী কি। রাধে গানা আদি মোহন বলো রাধে রাধে, রাধে গানা মোহন বলো রাধে রাধে, রাধে গানা আদি মোহন বলো রাধে রাধে, রাধে গানা আদি মোহন বলো রাধে রাধে। গঙ্গা কি বল রাধে, যমুনা কি বলে রাধে, গঙ্গা কি বল রাধে, যমুনা কি বল রাধে, গঙ্গা কি বল রাধে, যমুনা কি বল রাধে, গঙ্গা কি বল রাধে, যমুনা কি বলে রাধে, গঙ্গা কি বল রাধে, যমুনা কি বল রাধে। চন্দ্র কি বলে রাধে, सूरज की बोल राधे, चंद्र की बोल राधे, सूरज की बोल राधे, राधे 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 राधे, बाबन में राधे राधे, कुंड में राधे राधे, बाबन में राधे राधे, सोना में राधे राधे, सावई वाले राधे राधे, राधे का नाम सदाई हरि हरि राधे, राधे का नाम अनमोल बोलो राधे 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 राधे। जय गौर हरि बोल। এটা জেনারেটর না, জেনারেটর তো জেনারেটর হলে ভোল্টেজ বাড়ান। হরে কৃষ্ণ। রাষ্ট্রপতি করছিলেন ভগবান শ্রীকৃষ্ণের পূর্ব রাগ লীলা, তাই না? পূর্ব রাগ কাকে বলা হয় এর আগে বলেছি। ভগবানের প্রেমের মিলনটাকে দুটি ভাগে ভাগ করা। ভগবান শ্রীকৃষ্ণ ভগবানের যে প্রেমের মিলন, রাস্তা মাথায় হ্যালো 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 হরে কৃষ্ণ 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 কি বাবা হ্যালো। যারা ভোল্টেজটা কম ছিল একটু বাড়িয়ে নিল আর কি। হরিবল হরে কৃষ্ণ এরকম থাকলে হবে। ভগবানের প্রেমের মিলনটাকে দুটি ভাগে ভাগ করা, পূর্ব রাগ একটা আর অনুরাগ একটা। পূর্ব রাগ ভগবানকে না দেখে ভগবানকে নাম শুনে যে ভালোবাসা, আর ওই ভালোবেসে ভগবানকে কাছে পাওয়ার যে কামনা, ভগবানকে কাছে পাওয়ার যে বাসনা, এটা হলো পূর্ব রাগ। আর অনুরাগ হলো কি, ভগবানকে কেন পেলাম, এই কেন পেলাম, এটাও আর একটা কান্না। হরে কৃষ্ণ। চলুন যাই আস্বাদন করে বৃন্দাবন লীলা দেখি, বৃন্দাবনে ভগবান কি করছেন। মধুমাই
शरण তোমার মেরে লীলা হাই বাহারি ওলো ওলো হরি মধুময় শ্রাম বৃন্দাবনে গোবিন্দ আমার প্রভাত কালে মাতা যশোমতীর কাছ থেকে খ্রিস্টান নবমীর সেবা করে আমার ভগবান বসতে সে বিনোদ খেলা খেলছিলেন। খেলা খেলতে খেলতে যখন সুবলের বদন পানি গোবিন্দ চাইলেন, আর গোবিন্দের খেলা ভালো লাগছে না। কেন? হরি বল। তাই খেলাধুলা ছেড়ে দিয়ে আজকে একটা ঝোপের আড়ালে বসে দুটি নয়নের জলে আমার ভগবান ভাসছেন। ধরা চূড়া বাসি সবকিছু মাটিতে ফেলে দিয়েছে, জানি না ধরা চূড়া বাসি ভগবান মাটিতে ফেলে দিয়ে দুটি নয়নের জলে আমার ভগবান ভাসছে। হরে কৃষ্ণ। এখন যখন নয়ন জলে ভাসছে সবাই লক্ষ্য করছে, সুবল শ্রীরাম লক্ষ্য করতে সবাই আছে, কিন্তু গোবিন্দ কানাই গেল কোথায়? সুবল খুঁজতে খুঁজতে এই ঝোপের আড়ালে এসে দেখে যে বসে বসে জাল লাগি জগৎ কাঁদে, সেই গোবিন্দই বসে বসে কাঁদছেন কাঁদছেন। সুবল কি বলছো কেন? কি রে ভাই, এখানে বসে বসে কি তুই কাঁদছিস? কি হয়েছে রে তোর ভাই? আমার সঙ্গে খুলে বল। হাতের বাঁশিটাও মাটিতে ফেলে দিয়েছিস, তুই তাকে কথা দিয়েছিলি তুই জীবনে কোনোদিন তাকে কর ছাড়া করবি না, কথা দিয়েছিল না বাবা? হাতে যে বাঁশি, কে? আপনারা জানেন যে ত্রেতা যুগে মিথিলার রাজা জনক হরধনু ভঙ্গ করতে গিয়েছিলেন না প্রভু রামচন্দ্র? প্রভু রামচন্দ্র হরধনু ভঙ্গ করতে গিয়েছিলেন। তা হরধনু ভঙ্গ করতে গিয়ে যখন সামনে গিয়ে দাঁড়িয়েছিলেন প্রভু রামচন্দ্র, হরধনু ডেকে প্রভু রামচন্দ্রকে বললেন যে প্রভু আমায় তুমি ভাঙবে? তুমি ভাঙতে পারো আমি জানি, একটা কথা আমি তোমায় বলি শোনো, আমাকে জোর করে হাতে তুলতে হবে না তোমায়, আমি এমনিতেই তোমার হাতে উঠবো। জোর করে আমায় চাপ দিয়ে ভাঙতে হবে না, আমি এমনিতেই ভেঙে যাব। কিন্তু কথা দিতে হবে, যদি একবার হাতে তোলো আর কখনো হাত থেকে নামাতে পারবো না। ভগবান বলেছিলেন তথাস্থ, মনোবাসনা পূর্ণ করবে কবে? এই যুগে নয়, আসছে ব্যাপার যুগ। আমি যখন বৃন্দাবনে কৃষ্ণ অবতারে যাব, তুমি আমার হাতের বাঁশি হয়ে থাকবে, আমি কখনো তোমায় কর ছাড়া করব না। এরপর যখন তুই আমার নবদ্বীপে যাবো, যখন কলিযুগে, সেই সময়ও আমি তোমার হাতে করে রাখবো, তবে সেটা হবে আমার সন্ন্যাস নেওয়ার পর। সন্ন্যাস যখন নেব তখন নিমের দণ্ড হয়ে তুমি আমার হাতে থাকবে, জানি তাই। শ্রী ভগবান আজকে সুবল বাঁশিটা তুলে দিয়ে বলছো কানাই এই নে বাঁশিটা একবার ধরতে দেখি, নে কানাই। ও কানাই বাঁশি বাজারে ওরে বাজারে 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 গিয়ে বাজার পাশে বাজারে বাজারে পাশে বাজারে বাজারে গিয়ে বাজার বাঁশি বাজারে ছাড়া শুনতে পাবে না, পাবে
সব জায়গায় বাঁশি বাজালে শুনতে পায়, কত টাকা পয়সা খরচ করে বৃন্দাবনে যায়, গিয়ে কি গোবিন্দের বাঁশি শুনতে পায়? ও এরা এখন